হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে কথা হচ্ছে, অনেকে আমাকে বলছে যে ভাই আমরা মাছ ধরার জন্য অনেকটা মানে কীরকম জায়গা হলে সব থেকে ভালো হয় বা পানি কয় হাত দিলে ভালো হয়। তো আপনারা যাতে রুই মাছ যখন ধরবেন আপনারা আমি মনে করি 5 হাত বা 6 হাত দিলে আনাপ। 5-6 হাত পানি হলে আনাপ। রুই মাছ কিন্তু আপনার 5-6 হাত পানির মানে থাকে। আর অন্য ক্ষেত্রে আপনারা যদি বা কাতাল মাছের ক্ষেত্রে ওটা আলাদা, কিন্তু রুই মাছ, তেলাপিয়া মাছ, মাল মাছ বা 6 হাত বা 6.5 হাত হলে আনাপ। এর বেশি লাগে না, অল্পতেই হয়। তো আপনারা যেটা করবেন, তা করার সাথে সাথে আপনারা অবশ্যই নিচের জায়গাটা, যেটা পানির তলে যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে, জায়গাটা ক্লিন হতে হবে, যাতে কোনো রকম ময়লা না থাকে। আর যদি ময়লা থাকে, মনে করেন ময়লা আছে, কালো কাদা বা মাটি এই ধরনের ময়লা, তাহলে আপনারা লাল মাটি ইউজ করতে পারেন। এখানে আপনারা প্রচুর পরিমাণ লাল মাটি মারতে হবে। তো মারার পরে যখন মারবেন তখন জায়গাটা লাল হয়ে যাবে। যখন টুপ বানাবেন, রুই মাছের টুপ যখন মারবেন তখন ওই আদারটা পানির নিচে দেখা যাবে। আর যখন কাদা থাকবে তখন কিন্তু ভাই দেখা যাবে না। তখন বলবেন যে ভাই আমরা চারাতে মাছ আছে কিন্তু খাচ্ছে না। কেন খাবে না? ওই যে আপনার যখন আপনি বড়শিটা ফেলাবেন, যখন একটু হালকা টাইট করবেন তখনও কিন্তু আদারটা ওই যে কাদার নিচে চলে যাবে, তখন কিন্তু মাছে দেখবে না। কিন্তু মাছ কিন্তু ঠিকই আসবে, কিন্তু মাছে মানে আদার না দেখলে তো ভাই খাবে না। সেটাই তো, এলে তো মূলত কথা। আর যদি আপনারা যদি বা মাটি না পান, লাল মাটি যদি না পান, তো এই ক্ষেত্রে আপনারা বালু দিতে পারেন, বা 2 বস্তা বালু আপনারা ওই জায়গায় ঢাইলা দিতে পারেন। ঢালার পরে ওইটা কিন্তু একদম নিচে যখন যাবে তখন একদম মানে সমান হয়ে যাবে। তখন আপনারা অবশ্যই বা চারা মারতে পারেন। চারা মারার সাথে সাথে দেখবেন যে ইনশাল্লাহ মাছ আসবে, খাবে। সেটা আপনারা যারা মাছ ধরে তারা ভালো অভিজ্ঞতা আছে, যেটা আমি সবসময় মাছ ধরি, সেজন্য আমি আপনাদেরকে বলতেছি। আর এই ভিডিওটা যদি আপনাদের যদি উপকারিতা যদি আসে, উপকার যদি হয়, তাহলে অবশ্যই একটা লাইক তো চাই। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। তো ইদারিং রাঙামাটিতে প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে আমরা বরকি মারতে পারতেছি। প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে আমরা মাছ ধরতে পারতেছি না, মানে ঘর থেকে বাইরে দিতে পারতেছি না, এত বৃষ্টি।